যে গতকাল আশাইগাড়ি ইউনিয়নে কোমলকোটা মাকনা কোমলকোটা গ্রামে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। আমার সভাপতি হাসাইগাড়ি ইউনিয়নের সভাপতিকে আমি স্পটে ডাকি, তাকে বলি তুমি আসো এখানে। সে আমার কাছে আসে আমি তাদের জিজ্ঞাসা করি কি ঘটনা। তখন ওই ছেলেটা দেখি মারধর করছে, এখানে গালে দাগ, জামা কাপড় ছিঁড়া। সে আমার সামনে কাটতে কাটতে আসে, আর একজন আহত অবস্থায় তার নখ কাটে গেছে। তাদেরকে আমি জিজ্ঞাসা করি বাবা কি হয়েছে, তো বললো যে তারা খাওয়ার ব্যবস্থা করছে, আমরা ওখানে যে ভিডিও করছিলাম। আমাকে জিজ্ঞাসা করা এই তুমি কে, তুমি কি আমাদের লোক? তখন সে বলে যে না আমি আপনাদের লোক নই। তাহলে তুমি ভিডিও করছো কেন? বলছে আপনারা খাওয়া দাওয়া করছেন আমি ভিডিও করছি। তখনই তাদের কর্মীরা গালিগালাজ করে তার উপর হামলা করে। বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থীরা যে মিথ্যাচার করেছে এটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। তারা হিংসাত্মক ভাবে আমাদের প্রার্থীর বিরুদ্ধে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে মিথ্যাচার করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো প্রার্থীকে ভয় করে না, কোনো নির্বাচনকে তারা ভয় করে না। তারা সুষ্ঠু নির্বাচনে সার্বিকভাবে সহযোগিতা করতে চায়। ওনারা যে কথাগুলো বলেছেন সেটা অত্যন্ত দুঃখজনক। আর এখানে যারা আমাদের ছেলেপেলের উপর হামলা করেছে, থানায় অভিযোগ দিয়েছি। আমি আপনাদের আর একটা দৃষ্টান্তমূলক কথা বলি। আমি ওখানে সাইম সাহেবকে আমি অপেক্ষা করছিলাম, সাইম সাহেব আসবে, আমি ওনাকে নিয়ে কথা বলে আমরা একসঙ্গে যাব। অত্যন্ত দুঃখের বিষয়, সাইম সাহেব এসে আমার সাথে যখন হাত মিলালো, বিভিন্ন জায়গার জামাতের লোকজনকে তারা জড়ো করছে। ওখানে প্রায় মান্দা থানার থেকে নিয়ে এসছে, রান্নাঘর আত্রাই থানার থেকে নিয়ে এসছে, নওগাঁর কিছু জামাতের কর্মী ওখানে গেছে। আমার সঙ্গে সে যখন হাত মিলায়, সে আমার সাথে এসে কুশল বিনিময় করছে, সাইড থেকে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। উস্কানিমূলক তারা ওখানে একটা মগের সৃষ্টি করার জন্য উস্কানিমূলক স্লোগান দিচ্ছে। যাই হোক, আমি বললাম যে আপনি আপনার লোকজন নিয়ে চলে যান। ইতিমধ্যে সেনাবাহিনী কর্মকর্তা আসছেন, উনি আমাকে ডাকছেন। তারপর পুলিশ প্রশাসনকে দেখছি, যারা ওনারা যে পুলিশ প্রশাসনের কথা অভিযোগ দিছে, ভীমপুর তদন্ত কর্মকর্তার নামে অভিযোগ দিয়েছে। আমি ওখানে যে দেখেছি যে তারা সার্বিকভাবে সহযোগিতা করে শান্ত পরিবেশ করেছে। সেনাবাহিনীর গিয়ে আমার সঙ্গে কথা বলেছে, সাইম সাহেবকে নিয়ে আমার সঙ্গে কথা বলে উনি অনুরোধ করেছেন যে আপনারা এখানকার আপনার কর্মীদের শান্ত রাখেন। আমাকে অনুরোধ করেছেন কর্মীদের শান্ত রাখেন। আমার কর্মীরা ওখানে ছিলই না, ওনাদের কর্মী ছিল। আমি শেষ পর্যন্ত সাইম ভাইকে বললাম, সাইম ভাই আপনারা দুই ভাই, আমরা নওগাঁ শান্তিপূর্ণ এলাকা, নওগাঁতে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। যারা প্রতিপক্ষ আমাদের, তাদেরকেও অনুরোধ করব আপনারা আসেন, নির্বাচন করেন শান্তিপূর্ণভাবে। আমরা পূর্ব যেভাবে নওগাঁতে নির্বাচন করেছি, আগামীতে 12ই ফেব্রুয়ারি সেই শান্তিপূর্ণভাবেই নির্বাচন ইনশাআল্লাহ হবে।